কে আসছে একটু দেখি। ওরে যাবো ভাইয়ের বউ চলে আসছে। ও মা গো, কি আছে এটা? কি পিৎজা নিয়ে আসছে দেখছেন? আমার ভাই বউ আমাদের জন্য পিৎজা নিয়ে আসছে। তো একটু দেখি, দুইটা বক্স এখানে স্কুলে গেছিল বাচ্চারা নিয়ে, স্কুল থেকে আসার সময় নিয়ে আসছে। এই যে ওয়াও, পিৎজা যে এত পছন্দ আমার। ওয়াও, দেখেন কি সুন্দর পিৎজা না? ও ফ্লেভারটা কি সুন্দর। এখনো মানে গরম করে নিয়ে আসছে, পার্সেল নিয়ে আসছে তো গরম করে নিয়ে আসছে। কত করে আনছো পিঙ্কি? 100 করে নিচ্ছে দেখছেন দুইটা বক্স। এই যে একটা কি 5 নম্বর সেক্টর লাইফ বেকারি থেকে। এই যে দেখেন দুইটা বক্স। এই যে একটা খুলে দেখাইলাম, এই যে দুইটা বক্স। ও এই মানে পিৎজা দেখলাম মাথা ঠিক থাকে না, এগুলি এখন খাবো না। সাথে সসও আছে, সস দিয়ে দিচ্ছে দেখছেন কেমন বেড়ারা। মাত্র 2টা সস দিচ্ছে, আরেকটু দিব না? যাক ভালো হয়েছে, যা দিচ্ছে তাই আলহামদুলিল্লাহ। ময়না, ও ময়না, কে মুড কি হইছে? তারপরে বেড়ে এখন তো সন্ধ্যার সময়, ঠিক আছে, সন্ধ্যার সময় চা খাবো, নাস্তা করব। তো দেখেন এই যে পিৎজা, আমার ভাইয়ের বউ যে পিৎজাটা নিয়ে আসছিল সেই পিৎজা, আর এই যে হচ্ছে চা, গরম গরম পিৎজা আর হচ্ছে চা, সেই সাথে এটা। আর তার আগে একটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখেন লিপস্টিক, কার না পছন্দ। সেদিন আমি অনেকগুলো লিপস্টিক মানে 2টা লিপস্টিক কিনে নিয়ে আসছি, আর হচ্ছে একটা আইলাইনার কিনে নিয়ে আসছি। আর এগুলি হয়েছে মানে গিফটের লিপস্টিক। দেখেন একটা হচ্ছে হুদা বিউটি লিপস্টিক, আর একটা হচ্ছে গ্লোস কি প্রো, এ দেখেন রোমকম কসমেটিক্সের, রোমকম কসমেটিক্স, এটাও সেম রোমকম কসমেটিক্স। আর এটা হচ্ছে প্রো গ্লোস নোট মেকআপ। লিপস্টিকটা আমার এত পছন্দ, এত ভালো লাগে লিপস্টিকটা, বলার মতো না। আমার তো খুব ভালো লাগে লিপস্টিক। এগুলো হচ্ছে সব গিফটের পাইছি এগুলি। গিফটের লিপস্টিক পেতে যে কত ভালো লাগে জানা না। পিৎজাটা খাই, পিৎজাটা খাবো আর চাটা খাবো। বিসমিল্লাহ, খেয়ে দেখি না? বিসমিল্লাহ। সেই মজা, সেই চা। চা আর পিৎজা অসাধারণ খেতে। তবে চা দিয়ে পিৎজা দিয়ে খাবেন, অনেক মজা পাবেন। আরেকটা জিনিস কি জানেন, জীবনে কখনো মানে বাজে স্বভাবের মানুষের সাথে বন্ধুত্ব বলেন আর শত্রুতা বলেন কোনোটাই করবেন না, ঠিক আছে? বন্ধুত্ব বলেন আর শত্রুতা বলেন, বাজে স্বভাবের মানুষের সাথে কোনোটাই করবেন না। মনে রাখবেন, গরম কয়লা হাতে নিলে হাত পুড়ে যাবে, আর হচ্ছে আপনি ঠান্ডা কয়লা হাতে নেন, হাতে কালি লাগবে, ঠিক আছে? তো এটাই মানে মাথায় রাখবেন সব সময়। বাজে মানুষের সাথে কখনোই বন্ধুত্ব বা শত্রুতা করতে যাবেন না, জীবনেও না। ওই যে বললাম, গরম কয়লা হাতে নিলে হাত পড়বে, আর হচ্ছে ঠান্ডা কয়লা হাতে নিলে হাতে কালি মাখবে, কালি পড়বে, ঠিক আছে? তো পিৎজার চাটা খাই। তারপরে বেরো দেখলেন তো কাল মানে সমচা খাইলাম, চা খাইলাম, ঠিক আছে? তো সন্ধ্যার সময় তো আর কোনো কাজ থাকে না রাতের বেলা। এখন আমি রাতের বেলা পান্তা ভাত খাবো। কি পরিমাণ যে গরম পড়ছে, অনেক গরম পড়ছে।
ও পান্তা ভাতটা এত ঠান্ডা, এটা খাইলে পরানটা জোড়া যাবে একদম করছিল, ওইটার মধ্যে পানি দিয়ে রাখছিলাম। তো পান্তা ভাতটা ওই যে সাথে সাথে মানুষ গরম পাতে ঠান্ডা করে পরে পানি দেয় না, ওইটা কিন্তু ভালো লাগে না। তো আগের দিন রাত্রে পানি দিয়ে রাখলে ওই ভাতটা খাইতে অনেক স্বাদ লাগে। এই যে দেখেন আমার সেই মরিচ ভর্তা, ও ইস সেই ফ্লেভার, মরিচ ভর্তা দিয়ে এখন পান্তা ভাতটা মজা করে খাব। লবণ নিয়ে নিলাম, এখন নিব আমার সেই মরিচ ভর্তা। ইস এই যে এটা দিয়ে লাল লাল করে মাইকা মাইকা ভাতটা খাই। গরমের মধ্যে পান্তা ভাত খাইলে না ভাল লাগে, অনেক ভাল লাগে। আমি কাঁচা পেঁয়াজ নিই নাই, কারণ কি আমি এই ভর্তার মধ্যে, ভর্তাটা যখন বানাইছি তখন পেঁয়াজ বেশি করে দিচ্ছি, যে কারণে এই কাঁচা পেঁয়াজটা নিলাম না। গ্রামের স্টাইলে খাইতেছে আজকে। বিসমিল্লাহ। অনেক ভালো লাগতেছে। ঠিকই, গ্রামের মানুষও এখন শৌখিন হয়ে গেছে, পান্তা ভাত খেতেছে না। ও আরেকটা জিনিস নিচ্ছে পড়বে, এই যে লেবু, লেবু দিয়ে পান্তা ভাত দিয়ে মরিচ বাটা দিয়ে সেই খাবারটা। তো একটা জিনিস জানেন কি, যে মানুষ কিন্তু কখনোই দুর্বল হয় না, ঠিক আছে? পরিস্থিতির চাপে পড়ে মানুষ দুর্বল হয়ে যায়, দুর্বল হয় পরিস্থিতির চাপে পড়ে। আর কিছু মানুষ আছে সেই দুর্বলতার সুযোগ নিয়া সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেরে খুব বাঘ মনে করে, ঠিক আছে? তখন এই দুর্বল মানুষের প্রতি আঘাত করতে দ্বিধাবোধ করে না। এই দুর্বলতার সুযোগে কিছু মানুষ নিজেরে খুব বাঘ মনে করে, বাঘ ভাবে, তখনই মানুষ সে দুর্বল মানুষটাকে আঘাত করে, আঘাত করতে দ্বিধা করে না, ঠিক আছে? একটু নিয়ে নিলাম। মরিচ বাটা দিয়ে পান্তা ভাত, ও সাদা লেবু চিপলাম। সাধারণ লাগতেছে খেতে, ঝালও লাগতেছে। তারপরে এরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে, একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসতে শিখেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।